নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট নিয়ে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট মূলত একটা ইন্টিগ্রেটেড অ্যানালগ সার্কিট। ইট ইজ অ্যান ইন্টিগ্রেটেড অ্যানালগ সার্কিট, এটা সবসময় মনে রাখবা। এখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট বোঝানোর আগে আমাদের একটা সার্কিট বুঝতে হবে, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এখানে দেখো একটা সার্কিট আমি দেখিয়েছি, Q1 এবং Q2 দুটো ট্রানজিস্টর আছে এবং এই দুটো ট্রানজিস্টরের বেসের মাধ্যমে আমরা ইনপুট 1 এবং ইনপুট 2 দুটো ইনপুট দিয়েছি। তো এই সার্কিটটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট amplifier is a device that is used to amplify the difference in voltage of the two input signals. Differential amplifier is an important building block in integrated circuits of analog system. তো এই ডিভাইসটার কাজ হচ্ছে যে এই যে আমরা দুটো সিগন্যাল ইনপুট 1 এবং ইনপুট 2 দুই প্রান্ত দিয়ে দুটো সিগন্যাল দিব এবং এই সিগন্যাল দুটোর পার্থক্যকে অ্যাম্প্লিফাই করাই হচ্ছে এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিটের কাজ। It is a device that amplifies the difference of two input signals, অর্থাৎ দুটো ইনপুট সিগন্যালের ডিফারেন্স যে সেই ডিফারেন্সটাকেই অ্যাম্প্লিফাই করে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট। এবং আমরা যখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিটে যাব, এটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিটের উপর বেস করেই আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিটটা তৈরি। এখানে একটা ব্লক চিত্র আমি তোমাদেরকে দেখেছি, দেখো এখানে দুটো ইনপুট V1 এবং V2 আমরা দুই প্রান্তে দুটো ইনপুট দিয়েছি এবং এই V1 এবং V2 এর পার্থক্যকে অ্যাম্প্লিফাই করছে এই সার্কিটটা এবং আমরা আউটপুট পাবো VO ইকুয়াল টু AD ইন্টু V1 মাইনাস V2। এখানে AD হচ্ছে ভোল্টেজ গেইন এবং V1 এবং V2 এর পার্থক্যটা দেখো, এই পার্থক্যটা হচ্ছে এই V1 এবং V2 এর পার্থক্যটা হচ্ছে আউটপুট যে বিভব আমরা পাচ্ছি VO এর সমানুপাতিক। তার মানে VO is proportional to V1 minus V2. When two inputs are applied at the two terminals, the voltage difference produced resultantly will be proportional to the difference of the two applied input signals. অর্থাৎ এই যে আমরা ইনপুট সিগন্যাল দিয়েছি এই দুটোর পার্থক্যের সমানুপাতিক আমার আউটপুট বিভব এবং এটা একটা অ্যাম্প্লিফাইড আউটপুট। এখানে আমরা এটা একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই সার্কিটে দেখো Q1 এবং Q2 দুটো ট্রানজিস্টর আছে। তো এখানে আমরা দেখো a signal is applied at the base of transistor Q1 and no any signal is applied at the base of transistor Q2। অর্থাৎ আমরা Q1 এ শুধুমাত্র Q1 এর বেজে আমরা ইনপুট সিগন্যাল দিচ্ছি এবং Q2 তে আমরা কোনো সিগন্যাল দিচ্ছি না। এই ক্ষেত্রে আমার Q1 যে ট্রানজিস্টরটা এটা ঠিক দুই ভাবে কাজ করবে। এটা একটা কমন ইমিটার সার্কিট হিসেবে কাজ করবে, আবার এখানে দেখো এই সার্কিটটাই ভালোভাবে খেয়াল করে দেখো, এটা কমন ইমিটার হিসেবেও কাজ করছে আবার কমন কালেক্টর হিসেবেও কাজ করছে। তাহলে here Q1 acts in two ways. Firstly, as common emitter amplifier by which applied input at Q1 will provide an amplified inverted signal at output 1। এখানে আউটপুট 1 বলতে আমরা যে V1 আউটপুট পাচ্ছি, এটা এই ক্ষেত্রে হয় কি, এটা যখন কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট হিসেবে কাজ করছে আমরা কালেক্টরের অ্যাক্রসে একটা আউটপুট পাচ্ছি। এবং তোমরা জানো যে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার, আমরা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার নিয়ে অনেক পড়েছি। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার কি হয়, আমরা যে অ্যাম্প্লিফাইড আউটপুট পাবো আমরা ইনপুট সিগন্যালের ঠিক অপোজিট হবে, অর্থাৎ আমরা একটা ইনভার্টেড আউটপুট পাবো, অর্থাৎ বিপরীত দশায় আমরা একটা বিবর্ধিত আউটপুট পাবো কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটে। তো Q1 দেখো প্রথমে তো এটা কমন ইমিটার হিসেবে কাজ করছে, যার ফলে আমরা একটা ইনভার্টেড আউটপুট V1 পাচ্ছি। আবার এই Q1 ট্রানজিস্টরটা সেকেন্ডলি as common collector amplifiers in which the signal appears at the emitter of Q1 which in phase with the input and slightly smaller। অর্থাৎ
এখানে দেখো এটা যখন কমন কালেক্টর হিসেবে কাজ করবে এই সার্কিটটা, তখন আমরা একটা আউটপুট পাবো ইমিটার প্রান্তে, এবং এই ইমিটার প্রান্তে IE1 প্রান্তে আমরা যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটা আবার আমরা ইনপুট যে সিগন্যাল দিব, Q1 ট্রানজিস্টর যখন কমন কালেক্টর হিসেবে, কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, তোমরা জানো কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার কি হচ্ছে, আমাদের যে আউটপুট আমরা পাই সেটা একই ফেজে থাকে, ইনপুট যে ফেজে থাকে ঠিক একই ফেজে আমরা একটা আউটপুট পাবো। অর্থাৎ আমরা দুই পাশে দুটো আউটপুট পাচ্ছি, একটা কালেক্টরের অ্যাক্রসে যেটাকে আমরা V1 বলছি, আর একটা হচ্ছে ইমিটারের মাধ্যমে আমরা একটা কমন কালেক্টর হিসেবে যখন কাজ করবে আমরা ইমিটার প্রান্ত দিয়ে একটা সিগন্যাল পাচ্ছি, যে সিগন্যালটা হবে ইনপুট যে সিগন্যাল তার একই দশায় থাকবে, এবং ইনপুট সিগন্যালের চাইতে একটু ছোট একটা সিগন্যাল আমরা এখানে পাবো। So the input signal at the base of Q1 drives the transistor, that is Q1 turns on by the positive input signal. The voltage drop across RC1 will be more, resulting the collector of Q1 to be less positive. এখানে একটু বলি যে আমাদের যে ইনপুট সিগন্যালটা আমরা দিয়েছি, এটা যেহেতু একটা NPN ট্রানজিস্টর Q1, তো আমরা ইনপুট যে সিগন্যাল দিচ্ছে পজিটিভ হাফ সাইকেলে Q1টা কন্ডাক্টেড অবস্থায় থাকবে, যার ফলে আমরা এই সময় আমরা কালেক্টরের অ্যাক্রসে কালেক্টরটাকে আমরা লেস পজিটিভ হিসেবে পাবো, যেহেতু আমাদের এটা NPN ট্রানজিস্টর, যেহেতু এটা ফরওয়ার্ড অবস্থায় থাকবে, এই ক্ষেত্রে কালেক্টরটা লেস পজিটিভ থাকবে, যার ফলে আমরা আউটপুট সিগন্যালটা আমরা ঠিক অপোজিট একটা সিগন্যাল পাবো, ইনপুটের অপোজিট দশায় একটা সিগন্যাল পাবো। When the input signal is negative, transistor Q1 will get off. আমাদের যে নেগেটিভ হাফ সাইকেল, তখন Q1 ট্রানজিস্টরটা অফ অবস্থায় থাকবে, resulting in less voltage drop across RC1, causing the collector of Q1 to be more positive. নেগেটিভ হাফ সাইকেল এটা মোর পজিটিভ হিসেবে কাজ করবে, যার ফলে আমরা তখন এই সাইকেলটা পাবো আর কি। In this way an inverted output appears at the collector of Q1, অর্থাৎ আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য Q1 এর একটা কালেক্টর বরাবর একটা ইনভার্টেড আউটপুট পাচ্ছি। At the time when Q1 gets on by positive half of input, the current through RE will increase as we know IC equivalent to IE, অর্থাৎ ওই সময়ে আমরা এখানে ইমিটার বরাবর IE1 একটা কারেন্ট আমরা পাবো। So the voltage drop at RE will be more, thus causing the emitter of both the transistor to go in the positive direction. তাহলে আমরা এই IE1 যেহেতু এটা পজিটিভ, তাহলে আমরা ইমিটারটাকে পজিটিভ ডিরেকশনে আমরা একটা ইমিটার Q2 ট্রানজিস্টরের পজিটিভ ডিরেকশনে আমরা একটা কারেন্ট পাবো। This Q2 emitter positive will cause the base of Q2 to be negative, অর্থাৎ এই যে যখন পজিটিভ হবে তখন Q2 বেসটা হয়ে যাবে নেগেটিভ, the negative half will cause less current in Q2, যার ফলে Q2টা যেহেতু একটা NPN ট্রানজিস্টর Q2, যার ফলে এটা বেস নেগেটিভ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এটা আমাদের এই Q2 দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে, রেজাল্টেডলি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস RC2 will be less, যার ফলে ভোল্টেজ ড্রপটা RC2 তে ভোল্টেজ ড্রপটা কম হবে। Thus the collector goes in the positive direction, যার ফলে কালেক্টরটা Q2 এর কালেক্টরটা পজিটিভ ডিরেকশনে, দ্যাট মিনস আমরা যখন IE1 প্রান্ত দিয়ে আমরা যখন কারেন্ট ফ্লো করবে, IE1টা পজিটিভ থাকবে এবং Q2টা এটা রিভার্স ভয়েসে চলে যাবে, যার ফলে কালেক্টরটা মোর পজিটিভ হবে, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইনপুট এখানে আমাদের কালেক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা আমরা যে ইনপুট সিগন্যাল দিয়েছি ঠিক একই দশায় থাকবে, অর্থাৎ আমাদের V1 এবং V2 একটু খেয়াল করে দেখো যে দুটো অপোজিট দশায় থাকবে। In this way we will have a non-inverting output at the collector of Q2 for positive input at the base of Q1, অর্থাৎ এই যে Q1 এর বেস দিয়ে আমরা যে পজিটিভ হাফ সাইকেল দিয়েছি, ঠিক সেই কারণে আমাদের একটা নন ইনভার্টিং
আউটপুট পাবো আমরা কিউ2 কালেক্টর বরাবর। অর্থাৎ এই যে আমরা সিগন্যালটা দিচ্ছি কিউ1 এর বেস দিয়ে, আমরা কিউ1 এর কালেক্টর বরাবর পাবো একটা ইনভার্টিং আউটপুট এবং কিউ2 এর কালেক্টর বরাবর পাবো একটা নন ইনভার্টিং আউটপুট। অর্থাৎ আমরা একটা প্রান্ত দিয়ে ইনপুট দিচ্ছি এবং কিউ2 প্রান্ত দিয়ে কোনো ইনপুট যদি না দেই, তবে এই ক্ষেত্রে আমরা কিউ1 বরাবর পাবো একটা ইনভার্টিং আউটপুট এবং কিউ2 কালেক্টর বরাবর পাবো আমরা একটা নন ইনভার্টিং আউটপুট। বেসিক্যালি এটাই আমাদের। আমরা এখানে দেখো আরেকটা সার্কিট দেখিয়েছি। এই ক্ষেত্রে আমরা ঠিক উল্টো কাজ করেছি, অর্থাৎ আমরা কিউ1 প্রান্ত দিয়ে কোনো সিগন্যাল দিই নাই এবং কিউ2 প্রান্ত দিয়ে একটি সিগন্যাল দিয়েছি, যার ফলে হয়েছে কি ঠিক উল্টো অবস্থায় চলে গেছে। অর্থাৎ কিউ2 প্রান্ততে আমরা একটা ইনভার্টিং সিগন্যাল পাচ্ছি এবং কিউ1 প্রান্ত দিয়ে আমরা একটা নন ইনভার্টিং সিগন্যাল পাচ্ছি। ঠিক আমরা এর আগে যে সার্কিটটা দেখেছি ঠিক তার অপোজিট একটা সার্কিট। This signal is now applied to the base of transistor Q2 and transistor Q1 is grounded. So in this condition the above discussed cause will get interchanged. Now Q2 behave as common emitter and common collector amplifiers and Q1 will act as a common base amplifier. Hence an inverted and amplified output will be received at the output of Q2 and the output of Q1 will be a non-inverted amplified output. তো খেয়াল করে আমরা ঠিক যে প্রান্ত দিয়ে সিগন্যাল দিব সে প্রান্ত দিয়ে আমরা একটা ইনভার্টেড আউটপুট পাবো এবং যে প্রান্তটা অফ রাখবো সে প্রান্ত দিয়ে আমরা একটা নন ইনভার্টেড আউটপুট পাবো। এখন দেখো আমরা দুই প্রান্ত দিয়েই যখন একই রকম সিগন্যাল দিব, অর্থাৎ আমরা এখানে দেখো একটা ডিফারেন্সিয়াল সার্কিট আমরা দিয়েছি এবং এর দুই প্রান্ত দিয়ে আমরা একই ধরনের সিগন্যাল, অর্থাৎ V1 এবং V2 যদি সমান হয় একই ধরনের সিগন্যাল আমরা দুই প্রান্ত দিয়ে দিই। এখানে দেখো আমরা একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ব্লক চিত্র দিয়েছি এবং আমাদের 1 এবং 2 আমরা ঠিক একই ধরনের সিগন্যাল দুই প্রান্ত দিয়ে দিয়েছি। In a differential amplifier, the voltage generated at the output is proportional to the difference of the two input signal. আমরা বলেছি যে আমাদের আউটপুট যে ভোল্টেজ আমরা পাই সেটা ইনপুট সিগন্যালের পার্থক্যের সমানুপাতিক। So when the two applied inputs are equal, there is no difference between the two input voltage, the resultant output will be zero. যদি ইনপুট ভোল্টেজের যে V1 এবং V2 এর মধ্যে পার্থক্য যদি না থাকে, দুটো যদি সমান হয়, তাহলে পার্থক্য যদি না থাকে তবে আমাদের আউটপুট শূন্য হবে। কিন্তু but practically when two similar inputs are applied at both the input terminals, the output does not exactly equal to zero. কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা V1 এবং V2 অর্থাৎ আমরা Q1 এবং Q2 দুই পাশে দুটো বেজে যদি সমান একই ধরনের সিগন্যাল দিই, আউটপুট শূন্য হওয়ার কথা, যেহেতু কোনো পার্থক্য থাকে না। কিন্তু বাস্তবে দেখা যায় যে এটা শূন্য হয় না, আমরা বাস্তবে কিছু আউটপুট পাই। The output in case of common mode signal is of the order of several hundred microvolt. আমরা প্রায় 100 মাইক্রোভোল্টের কাছাকাছি একটা আউটপুট পাই এবং আমরা ভোল্টেজ গেইন কমন মোড, আমরা যখন দুই প্রান্তে একই সেরকম সিগন্যাল দিই তখন আমরা এটাকে কমন মোড বলছি, খেয়াল করেছো এটা। এবং কমন মোডের আমাদের ভোল্টেজ গেইন এসি ইকুয়াল টু ভিও বাই ভিসি, অর্থাৎ আমরা যে সিগন্যালটা দিচ্ছি, যে বিভবটা দিচ্ছি সেটাকে যদি আমরা ভিসি বলি, V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু ভিসি যদি হয়, তাহলে আমরা আউটপুট পাচ্ছি ভিও। তাহলে আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে ভিও বাই ভিসি, অর্থাৎ আমরা শূন্য ভোল্টেজ পার্থক্য শূন্য হওয়ার কথা, শূন্য হলে আউটপুট শূন্য হওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবে আউটপুট শূন্য না, আমরা কিছু আউটপুট পাচ্ছি এবং এই ভোল্টেজ গেইনটা হচ্ছে এসি ইকুয়াল টু ভিও বাই ভিসি, অর্থাৎ আমরা যে বিভবটা দিচ্ছি, অর্থাৎ ভিসি is the value of common input applied at both the input terminal and VO is the output signal.
এখন একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা দেখিয়েছি। The non-inverting amplifier is one in which the output is in phase with respect to the input. আমরা নন ইনভার্টিং প্রান্তটা হচ্ছে সেই প্রান্ত যে প্রান্ততে আমরা আউটপুটটা ইনপুটের একই ফেজে থাকে। The feedback is applied at the inverting input. আমরা ইনভার্টিং ইনপুট থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি আউটপুটে। However, the input is now applied at the non-inverting input. The output is a non-inverted amplified version of input. আমরা একটা non-inverted amplified version পাচ্ছি আউটপুট হিসেবে। The gain of the non-inverting amplifier circuit for the operational amplifier is easy to determine. The calculation hinges around the fact that the voltage at both input is the same. This arises from the fact that the gain of the amplifier is exceedingly high. If the output of the circuit remains within the supply rails, the amplifier, then the output voltage divided by the gain means that there is virtually no difference between the two inputs. আমরা এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। এর ভোল্টেজ গেইন হচ্ছে AV equal to 1 plus RF divided by R2। এখানে RF হচ্ছে ফিডব্যাক যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে RF এবং R2 হচ্ছে আমাদের এখানে সার্কিটে দেখতে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে দেখিয়েছি। এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে দেখো then using the formula to calculate the output voltage of a potential divider network, এটা একটা potential divider network, we can calculate the closed loop voltage gain of the non-inverting amplifier as follows. আমরা এটা closed loop gain হিসাবে আমরা একটা non-inverting amplifier এর আমরা একটা আউটপুট পাচ্ছি। এখানে দেখো আমরা মোটামুটি একটা ওহমের সূত্র ব্যবহার করে আমরা এখানে পেয়েছি V1, আইডিয়াল সামিং পয়েন্টে V1 equal to V input, ভোল্টেজ গেইনের দেওয়া আছে V output by V in, দেন AV আমরা পেয়েছি। আমরা এই ক্যালকুলেশনটা করে ফাইনালি আমরা পাচ্ছি AV equal to 1 plus RF by R2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভোল্টেজ গেইন। আমরা এখানে একটা ক্লোজড লুপ সার্কিট হিসেবে এটাকে ক্যালকুলেশন করেছি। তোমরা এই ক্যালকুলেশনটা একটু ভালোভাবে দেখবা। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। The operational amplifier inverting input receives feedback from the output of the amplifier. এটা আমরা ইনভার্টিং প্রান্তে আমরা feedback দিচ্ছি। Assuming the operational amplifier is ideal and applying the concept of virtual short at the input terminals of operational amplifier, the voltage at the inverting terminal is equal to non-inverting terminal. The non-inverting input of the operational amplifier is connected to ground. Non-inverting terminalটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি এবং ইনভার্টিং থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি। এই ক্ষেত্রে দেখো আমরা এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা তৈরি করব, কিন্তু আমাদের দুটো process আছে। There are two ways important rules to remember about inverting amplifier or any operational amplifier for that matter, and these are no current flows into the input terminals, একটা আরেকটা হচ্ছে the second one, the differential input voltage is zero as V1 equal to V2 equal to 0। এখানে আমাদের দুটো টার্মস আমরা দিয়েছি এবং এই দুটো টার্মসের উপর ভিত্তি করে আমরা ভোল্টেজ গেইন পাবো ঠিক এভাবে। অর্থাৎ আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে V out by V in equal to minus RF divided। আমরা using these two rules we can derive the equation of calculating the closed loop gain of an inverting amplifier using first principles। আমরা প্রথম প্রিন্সিপালে দেখাই current flows through the resistor network as shown। আমরা এই যে আমরা একটা
ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কারেন্ট দেখিয়েছি এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি। তোমরা এটা ওহমের সূত্র এবং কারশফের সূত্র সমন্বয়ে আমরা এই ক্যালকুলেশনগুলি করতে পারি এবং এটা আমরা এটা ক্লোজ লুপ গেইনের মাধ্যমে আমরা আউটপুট পাচ্ছি। The closed loop voltage gain of an inverting amplifier is given by minus RF divided by Rin। আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে আমরা এই ছবিটা দেখিয়েছি এবং এখান থেকে আমরা ক্লোজড লুপ গেইনের মাধ্যমে ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একটা ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ারের আউটপুট পাচ্ছি। এটা তোমরা ক্যালকুলেশনটা খুব ভালো করে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট নিয়ে আরো বিস্তারিত পড়ব এবং এটা খুব সহজ একটা সার্কিট। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।